আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। কলকাতায় তিনি ৫,২০০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সংসদে বাদল অধিবেশনের শেষ দিনে আজ বিরোধীদের হৈ হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি। রাজ্যসভার অধিবেশনও দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিরোধী ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি আজ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে পশ্চিমবঙ্গের ২ WBCS আধিকারিক ইআরও সহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। সফরকালে শ্রী মোদী বিহারের গয়ায় ১৩,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে গঙ্গা নদীর ওপর আউন্তা সিমারিয়া সেতু প্রকল্পের পাশাপাশি শ্রী মোদী উদ্বোধন করবেন বখতিয়ারপুর থেকে মোকামার মধ্যে ৩১ নম্বর জাতীয় সড়কের ৪টি লেনের। স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে প্রধানমন্ত্রী মুজফ্ফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন ওই দিন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ১,২৬০ কোটি টাকার নগর পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। গয়া দিল্লির মধ্যে অমৃত ভারত এবং বৈশালী এবং কোডারমার মধ্যে সার্কিট ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন শ্রী মোদী। পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী মেট্রো রেলের ৩টি নতুন পথে যাত্রা শুরুর সংকেত দেওয়া সহ ৫,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একটি প্রতিবেদন। কলকাতা হাওড়া সহ শহরতলির বাসিন্দাদের বহু প্রতীক্ষিত চাহিদা বাস্তবায়িত করতে কলকাতা মেট্রো রেল পরিষেবা সংযুক্ত ও সম্প্রসারিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নবনির্মিত যশোর রোড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন রেল পরিষেবার সূচনা করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনে একটি সাবওয়েরও উদ্বোধন করবেন বলে মেট্রো রেল সূত্রের খবর। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ও বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি সহ প্রায় ১৪ কিলোমিটার নতুন পথে এই পরিষেবা শুরু হতে চলেছে। মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারিত ও পূর্ব রেলের শহরতলির রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। সংসদে বাদল অধিবেশনের শেষ দিনে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সহ একাধিক বিষয়ে বিরোধী দলগুলির হৈ হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। আজ সকাল ১১টায় লোকসভার কাজ শুরু হবার পরই বিরোধী দলগুলি এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর নির্দেশ দেবার পরও বিরোধী সদস্যদের হৈ হট্টগোল অব্যাহত থাকায় বেলা ১২টা অবধি তা মুলতবি ঘোষণা করা হয়। ১২টার পর সভার কাজ শুরু হওয়ার পরে বিরোধী দলের সদস্যদের হৈ হট্টগোল জারি থাকায় অনির্দিষ্টকালের জন্য তা মুলতবি করা হয়। অপরদিকে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশের কাছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পেশ করা ১৮টি মুলতবি প্রস্তাব জমা পড়লেও তিনি তা খারিজ করে দেন। এরপরই বিরোধী দলগুলির সাংসদরা স্লোগান এবং চিৎকার হৈ হট্টগোল শুরু করলে বেলা ২টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। বিরোধী ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি আজ সংসদ ভবনে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব, ডিএমকের তিরুচি শিবা, তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় উপস্থিত ছিলেন। এর আগে শ্রী রেড্ডি সংসদ চত্বরে প্রেরণাস্থলে জাতির পিতা মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রেরণাস্থলে স্বাধীনতা সংগ্রামী ও ভারতের বিশিষ্ট নেতাদের মূর্তি রয়েছে। আগামীকাল উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নগুলির পরীক্ষা করে দেখা হবে। ২৫শে আগস্টের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন সংঘটিত হবে। ভারত এবং ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন
EAEU একটি মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনার জন্য বিশেষ শর্তাবলী পত্রে স্বাক্ষর করেছে। মস্কোতে ভারতের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব অজয় ভাদু এবং EAEU এর বাণিজ্য নীতি বিভাগের ডেপুটি ডিরেক্টর মিখাইল শেরকায়েভ এতে স্বাক্ষর করেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সুবিধা প্রদান করবে। উল্লেখ্য, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র এবং রাশিয়াকে নিয়ে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে তা জানানো যাবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোতে সে দেশের প্রধানমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্ব এবং সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠক। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারা। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, প্যালেস্তাইন ইসরায়েল সংঘাত নিয়েও মতবিনিময় করবেন তারা। এর আগে গতকাল বিদেশমন্ত্রী মস্কোতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরোভের সঙ্গে ভারত রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের 26তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে। দুদেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র ও সুযোগ আরও প্রসারিত হচ্ছে। মস্কোয় ভারত রাশিয়া ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখার সময় তিনি বাণিজ্যিক পরিধি বৃদ্ধি, বিনিয়োগ, যৌথ প্রকল্পের পরিকল্পনা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। We want to send you a clear message that an enduring strategic partnership must have a strong and sustainable economic component. Realizing that means moving on multiple fronts. We have today concluded the terms of reference for the India-Eurasian Economic Union FTA. That will surely make a difference when concluded. We spoke about motivating joint ventures in key areas where the demand is already established. পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান 4 দিনের বাংলাদেশ সফরে গতরাতে ঢাকা পৌঁছেছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সফর বলে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে তার এই সফরে আলোচনা হবে। দুদেশের মধ্যে 4টি বাণিজ্যিক সমঝোতা স্বাক্ষরিত হওয়ারও কথা রয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। পাক বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের শীর্ষস্থানীয় সরকারি প্রতিনিধি এবং শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তিনি চট্টগ্রাম বন্দর এবং ওষুধ ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন। আগামী 23শে আগস্ট শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসাক দার দুদিনের সফরে ঢাকায় যাবেন। গাজা শহর দখল ও নিয়ন্ত্রণের জন্য ইসরায়েলি সেনা স্থলপথে তাদের পরিকল্পিত অভিযানের প্রথম পদক্ষেপ শুরু করেছে বলে ঘোষণা করেছে। আরও বৃহত্তর আকারে অভিযান চালানোর জন্য শহরের বাইরের দিকে, বিশেষ করে জেইতৌন এবং জাবালিয়া এলাকায় বাহিনী প্রস্তুত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গতকাল এই অভিযানে অনুমতি দেন। চলতি সপ্তাহে সে দেশের মন্ত্রিসভায় বিষয়টি পর্যালোচনা করা হবে। কয়লা খাদান নিলামের ত্রয়োদশ রাউন্ড আজ নতুন দিল্লিতে শুরু হবে। কয়লা মন্ত্রকের উদ্যোগে স্বচ্ছভাবে এবং প্রতিযোগিতার ভিত্তিতে কয়লা খাদান বন্টনের লক্ষ্যে এই নিলামের আয়োজন করা হয়েছে। এর ফলে বিকশিত ভারতের লক্ষ্যে দেশের শক্তি নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে 2 WBCS আধিকারিক ইআরও সহ 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। এর আগে 2 ইআরও এবং AERO এবং অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে নির্বাচন কমিশন সাসপেনশন ও এফআইআর দায়ের করার জন্য রাজ্য সরকারকে লিখিতভাবে নির্দেশ দেয়। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন। কলকাতায় তিনি 5,200 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।